প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের যে অধ্যায়টা পড়াবো সেই অধ্যায়টার নাম কি? তৃতীয় অধ্যায়, আইসিটি তৃতীয় অধ্যায়। কি? সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়ের দুইটা অংশ, সংখ্যা পদ্ধতি একটা অংশ আর ডিজিটাল ডিভাইস একটা অংশ। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো কি? সংখ্যা পদ্ধতি সম্পর্কে। ঠিক আছে, যেমন দেখো, সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনার আগে আমাদের সংখ্যা সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত, ঠিক না? আচ্ছা দেখো, 1000 বছর আগে কি করছে ওরা? কি সংখ্যা কি আমাদের মতো সংখ্যা ব্যবহার করতে পারেনি। তারা কি করছে, কিভাবে গণনা করছে? মনে করো যে পাথরের টুকরা দিয়ে গাছের ডাল ছোট ছোট করে ভেঙে তারপর হলো কি দাগ টেনে টেনে, দেওয়ালে দাগ টেনে টেনে বা মাটিতে দাগ টেনে টেনে কি করছে? তারা গণনা করছে, সংখ্যার গণনা করছে। কিন্তু বর্তমানে কি আমরা অনেক আধুনিক না? আমাদের ডিজিট এসে করছে, আমরা সংখ্যা, আমাদের যে সংখ্যা ব্যবহার করতেছি আগে এগুলো ছিল না। তো দেখো, এখন পূর্বের চেয়ে বর্তমানে আধুনিক যুগ, আমরা আধুনিক ডিজিট ব্যবহার করতেছি, অঙ্ক ব্যবহার করতেছি, সংখ্যা ব্যবহার করতেছি। তাহলে এই সংখ্যাগুলি সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার না? সংখ্যা কি, সংখ্যা জিনিসটা কি? যেমন দেখো, যেমন একটা স্কুলে মনে করো 750 জন কি আছে? স্টুডেন্ট আছে 750 জন। তাহলে দেখো, এই 750 জন কিন্তু একটা সংখ্যা। আর আলাদা আলাদা গুলা কি? যেমন 7 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক। এটা হলো কি এক একটা কি অঙ্ক। আর আমরা কি একবারে কি বলতে পারি? সংখ্যা বলতে পারি। মানে কি কতগুলা অঙ্কের সমন্বয়ে কি হয়? একটা সংখ্যা গঠিত হয়। তাহলে কি এখন কি মোটামুটি একটু ক্লিয়ার? প্রত্যেকটা আলাদা আলাদা কি এক একটা অঙ্ক, আর কয়েকটা অঙ্কের সমন্বয়ে কি গঠিত হয়? একটা সংখ্যা গঠিত হয়। ধর 750 কি একটা সংখ্যা। ঠিক আছে, তাহলে কি সংখ্যাটা মোটামুটি একটু ধারণা পাওয়া গেছে না? এখন দেখো, সংখ্যা পদ্ধতিটা কি? দেখো, সংখ্যা পদ্ধতি কি? আগে যে সংখ্যা ব্যবহার করা হতো আর এখন যে সংখ্যাটা ব্যবহার করা হইতেছে, এর পরিবর্তনটাই হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। বা আমরা এক কথায় বলতে পারি, কোনো কিছু লেখা বা প্রকাশ করার পদ্ধতিটাই হলো কি সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিকে আবার দুইটা ভাগে ভাগ করছে। কি কি দেখো, একটা হলো কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। দুই নম্বর কি নন পজিশনাল দেখো, তার সংখ্যা পদ্ধতিটা কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করছে। একটা কি পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হলো কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? তাহলে দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কাকে বলে? দেখো, যার নিজস্ব মান আছে, স্থানীয় মান আছে, ভিত্তি বা বেস আছে, তাকে কি বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন দেখো, ধরুন 543, আর কি আছে? একে যদি চেঞ্জ করো, 3 এই পাশে নিয়ে আসো, 5 এই পাশে নিয়ে আসো, 4 এই পাশে নিয়ে আসো, তাহলে কি নিজে সমান আছে না? মান চেঞ্জ হয়েছে না? 543 থেকে কত আসছে? 345। তাহলে কি মান চেঞ্জ হয়েছে না? তাহলে নিজে সমান আছে। আবার দেখো, স্থানীয় মান আছে, দেখো একক, দশক, শতক। ঠিক আছে, তাহলে কি স্থানীয় মান আছে। আবার ভিত্তি বা বেস আছে, দেখো এটা কি ভিত্তি বা বেস। তাহলে কত? 0 থেকে 6 এর মধ্যে আছে। দেখো, এই প্রত্যেকটা অঙ্ক কত আছে? 0 থেকে 6 এর মধ্যে আছে না? 3, 4, 5, 0 থেকে 0 এর মধ্যে আছে না? তাহলে কি
ব্যক্তিগত 6। তাহলে কি পজিশন সংখ্যা পদ্ধতিটা কি খুব সহজ। যার নিজস্ব মান আছে, স্থানীয় মান আছে, ভিত্তি বা বেস আছে, তাকে কি বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে কি বলতো? যার কি নিজস্ব মান, স্থানীয় মান, ভিত্তি বা বেস নাই, তাকে কি বলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। কোনগুলা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? দেখো, যারা আমরা প্রমাণ সংখ্যা ব্যবহার করছি না, জানি না, এটা কি নন পজিশনাল সংখ্যা, কারণ তার নিজস্ব মানও নাই, স্থানীয় মানও নাই, ভিত্তি বা বেসও নাই। আবার দেখো টালি চিহ্ন, যেমন টালিগুলা দেখো, দাগ টেনে টেনে টালি করা হয়, যেমন 1 2 3 4। এর কি দেখো, এটা টালি চিহ্ন। তাহলে এই চিহ্নের কি কোনো স্থানীয় মান আছে, নিজস্ব মান আছে, ভিত্তি বা বেস আছে? নাই। তাই কি টালি চিহ্ন কি একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরকম হলো রোমান সংখ্যাটাও কি একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরকম হলো মায়ান সংখ্যা পদ্ধতি, মায়ান। তারপর হলো হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স গুলা কি চিহ্ন বা প্রতীকের মাধ্যমে যে সংখ্যাগুলি ব্যবহার করা হয়, এগুলা কি হায়ারোগ্লিফিক্স। যেমন এই দেখো 1 2 3 4 5। এগুলা কি হায়ারোগ্লিফিক্স, মানে চিহ্ন বা প্রতীকের মাধ্যমে যে এইগুলা সংখ্যাগুলি ব্যবহার করা হয়, এগুলা কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে কি দেখো, এগুলা কি টালি চিহ্ন, তারপর হলো রোমান সংখ্যা, তারপর হলো হায়ারোগ্লিফিক্স, তারপর হলো কি মায়ান সভ্যতার যে লেখাগুলি এগুলো আছে, সংখ্যাগুলি আছে, এগুলা কি নিজস্ব মানও নয়, স্থানীয় মানও নয়, ভিত্তি বা বেসও নেই। এইগুলাই হলো কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। মোটামুটি কি ধারণা আসছে? এখন দেখো, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 4 ভাগে। যেমন একটা কি পজিশনাল সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। দেখো কি কি। এক নম্বর কি দশমিক, দশমিক বা কি ডেসিমেল। ডেসিমেল এটারই কত? দ্বিতীয় বেস কত? 0 থেকে 9। আবার দেখো বাইনারি, বাইনারি বা ডিমি, এরা কত? 0 1। কত? ব্যক্তিগত 2। 3 নাম্বার কি অক্টাল, অক্টাল বা অক্টাস। ব্যক্তিগত, ভিত্তি বা বেস হলো কত? 8। 4 নাম্বার দেখো হেক্সাডেসিমেল, হেক্সা বা ষোড়শ। ষোড়শ এটা কত? 0 থেকে 15। 15 আমরা কি দিয়ে প্রকাশ করি? সব বুঝাই দেব। এটা কি? দেখো পজিশন সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। একটা কি দশমিক বা ডেসিমেল, আর ব্যক্তিগত 0 থেকে 9 10। আবার বাইনারি বা দ্বিমিক 0 1 2। অক্টাল বা অক্টাস কত? 0 থেকে 7 8 হলো কি বেস বা ভিত্তি। আবার হেক্সাডেসিমেল বা ষোড়শ 0 থেকে 15। 15কে অ্যাপ দ্বারা প্রকাশ করে। আমি সবই বুঝাই দিব যে কিভাবে অ্যাপটা আসলো। এটা কত? ভিত্তি বা বেস কত? 16। হেক্সাডেসিমেল, ডেসিমেল কত? 10। হেক্সা মানে 6, তাহলে 6 আর 10 কত হলো? 6। হেক্সা মানে কি 6, আর ডেসিমেল মানে কত? 10। এগুলো কত? 16। 16 ভিত্তি বা বেস। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো কিভাবে আসলো
এই ভিত্তিগুলা কিভাবে আসলে দেখো, একটা একটা করে জিনিস বোঝাইলে ক্লিয়ার পাবে, বুঝতে পারবা। যেমন দশমিক বা ডেসিমেল 0 থেকে 9, আমরা যে অঙ্কগুলি ব্যবহার করতেছি, সংখ্যাগুলি, এগুলা কি আমরা দশমিকেরটা ব্যবহার করতেছি, ঠিক আছে, 0 থেকে 9। এই অঙ্কবিদরা কিভাবে দশমিক বা ডেসিমেল এটা আবিষ্কার করলো দেখো। যেমন এরা কি আবিষ্কার করলো, 0 থেকে 9 পর্যন্ত এই দশমিক বা ডেসিমেলের অঙ্কবিদরা কি করছে, 0 থেকে 9 পর্যন্ত আবিষ্কার করতে পারছে, এরপরে আর কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত আবিষ্কার করতে পারছে। আচ্ছা, এটা হলো কি আমাদের সংখ্যা পদ্ধতি, আমরা যেটা ব্যবহার করি এটা হলো কি দশমিক বা ডেসিমেল। 0 থেকে 9 পর্যন্ত এই দশমিক বা ডেসিমেলের অঙ্কবিদরা কি করছে, 0 থেকে 9 পর্যন্ত আবিষ্কার করতে পারছে, আর বেশি আবিষ্কার করতে পারে। তখন তারা কি করছে দেখো। আচ্ছা, আরেকটা কথা বলি, জিরোটা কে আবিষ্কার করছে বলতো? জিরোটা আবিষ্কার করছে কি ভারতীয়রা। ভারতীয়রা জিরো আবিষ্কার করার পর আর কিছু আবিষ্কার করতে পারে না। তখন কি করছে আরবীয়রা, কি করছে 1 থেকে 9 পর্যন্ত আরবীয়রা আবিষ্কার করছে এই ডিজিট অঙ্কগুলি, ঠিক আছে। শূন্য আবিষ্কার করছে কারা, ভারতীয়রা। আর 1 থেকে 9 পর্যন্ত আবিষ্কার করছে কারা, আরবীয়রা। তখন এই 0 থেকে 9 পর্যন্ত আবিষ্কার করার পরে তখন তারা আর কোনো কিছু আবিষ্কার করতো। তখন কি করলো, এটা ব্যতিক্রম করার জন্য কি করলো দেখো, আবার পুনরায় সে এই দিয়ে নিয়ে আসলো 1 2 3 4 5 6 7 8 9, আবার এগুলা লিখে এর পাশে কি দিয়ে দিল, সব 1 দিয়ে দিল। মানে 0 থেকে 9 পর্যন্ত তারা আবিষ্কার করছে, কিন্তু এখন এরপর আবিষ্কার করবে, তখন কি করলো, আবার পুনরায় 0 থেকে 9 লিখে সেটা পাশে কি দিয়ে দিল, সব 1 দিয়ে দিল। তাহলে দেখো কত আসলো, 1 থেকে 9 পরে 10 11 12 13 14 15 16 17 18 19 20, এইভাবে তারা পর্যায়ক্রমে 100 সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে, ঠিক আছে। এটা হলো কি দশমিক বা ডেসিমেল, ঠিক আছে। তাহলে এখন দেখো বাইনারি অঙ্কবিদরা 0 থেকে 1 পর্যন্ত আবিষ্কার করার পরে তারা কোনো কিছু আবিষ্কার করতে পারে না। 0 থেকে 1 এই দুইটা জিনিস আবিষ্কার করছে। তখন ব্যতিক্রম করার জন্য তারা কি করছে দেখো, মানে বাইনারির যে সংখ্যাগুলি 0 আর 1, এরপর ব্যতিক্রম করার জন্য কি করছে দেখো। সবসময় একটা জিনিস খেয়াল করবা, বাইনারি বাই করতে গেলে অবশ্যই বিসিডি কোডের সূত্র তোমাদের মনে রাখতে হবে। বিসিডি কোডের সূত্র কি দেখো, 1 2 4 8, এইভাবে ডবল হয়ে যাবে, 1 2 4 8, তারপরে কত, মানে 1 2 4 8 16 32 64, এইভাবে পর্যায়ক্রমে ডবল হয়ে যাবে। এটা হলো কি বিসিডি কোডের সূত্র। বিসিডি কোডের সূত্র এটা মনে করবা, এটা মনে রাখতে হবে এই কোডের সূত্রটা, কারণ এটা অনেক জায়গায় ব্যবহার করা লাগবে এই বিসিডি কোডের সূত্রটা। তাহলে দেখো 0 আর 1 বাইনারি আবিষ্কার হয়েছে। এরপরে 2 0 আর 1 আবিষ্কার করছে। 2 কি করছে দেখো, বিসিডি কোডের সূত্রতে 2 ফেলাও, 2 এর কোথায় আছে, 2 কোথায়, এই জায়গায় 2, আর বাকিগুলা কি হয়ে যাবে, যেটাতে পড়বে সেটা শুধু 1 হবে, আর বাকিগুলা 0 হয়ে যাবে। তাহলে আমাদের দরকার কত দেখো, 0 আর 1 হয়েছে, আমাদের 2 নাই, 2 তাহলে আমরা বিসিডি কোডের মাধ্যমে লিখবো। দেখো 2 তাহলে কোথায় এখানে আসে, তাহলে এখানে একটা 1 দিবা, বাকিগুলা 0 দিয়ে দিবা, এগুলা তো মূল্য নাই। তাহলে 10 দেখো বাইনারি 2 মানে কত, 10 এর 2 ধরা হয়, এটা কিন্তু 2 না, বাইনারি কিন্তু এটা 2 না, কারণ বাইনারি সংখ্যা হলো কি 0 আর 1। তাহলে কি 0 আর 1 আসছে, কারণ আমাদের কি 1 0 1 আসছে, আমাদের 2 নাই, 2 আমাদের কি করতে হবে, বিসিডি কোডের মাধ্যমে বানাই নিতে হবে। তাহলে দেখো আমরা 2 কিভাবে বিসিডি কোডের মাধ্যমে নিছি, 2 এর এই যে বিসিডি কোডের সূত্র 1 2 4 8 16 32 64, এটা কি বিসিডি কোডের একটা সূত্র। তাহলে কি আমরা 2 আমাদের দরকার, তাহলে 2 এর নিচে 2 আছে, 2 এর নিচে 1, আর ডান পাশে 0 দিছি, আর বাকিগুলো 0 দিয়ে দিছি। তাহলে কি 1 আর 0 কি
কার্যকর হবে আর বাকিটা কার্যকর হবে না। তাহলে কি 10 আসলো, দেখো এটা দেখতে কত 10-এর মতো, কিন্তু বাইনারি থেকে এটা 10 না, 10 না, এটা 2। তাহলে সেম 3 আর 3 লেখো, তাহলে বিসিডি কোডের মাধ্যমে দেখি পারো কিনা। 3 মিলাও, 3 কি হয়, 2 আর 1 কত 3 না, তাহলে যেটা হবে ওটা নিচে 1 হবে। তাহলে 2 আর 1 3, তাহলে 1 1 হয়েছে আর বাকিগুলো 0 হবে। তাহলে দুটো একই নাই, কোনো কার্যকর নাই। তাহলে কি 1 1, এই যে দেখো 1 1, এটা কত বাইনারি কত দেখতে কিন্তু 11, কিন্তু বাইনারিতে এটা কত 3। এরকম আবার 4 দেখো তো, বাইটা 4 বাই করো দেখি, 4 এর নিচে 1 হবে, বাকি দুইটা কি হবে 0 হবে। ঠিক আছে, তাহলে কত হলো দেখো 100 100, দেখতে 100, কিন্তু এটা বাইনারিতে কত বলো তো, 1 2 3 4 5, দেখতে 100, কিন্তু বাইনারির কত সংখ্যা কত 100। এটা হলো 5, দেখতে হলো 100 এর মতো, কিন্তু এটা কত বাইনারিতে কত 5। ঠিক আছে, তাহলে কি এইভাবে পর্যায়ক্রমে বিসিডি কোডের মাধ্যমে তোমরা বাইনারির 1 2 সংখ্যাগুলি, মানে এই সংখ্যাগুলি তুমি এই করতে পারবা। ঠিক আছে, বাইনারি বাই করতে পারবা কিসের মাধ্যমে, বিসিডি কোডের মাধ্যমে। তাহলে কি মোটামুটি দশমিক বা ডেসিমেল 0 থেকে 9 কিভাবে আবিষ্কার হলো তো জানো, এটা আমাদের যেটা ব্যবহার করি সেটা হলো কি দশমিক, আর বাইনারিটা এইভাবে বিসিডি কোডের মাধ্যমে বাই করতে হবে। আবার দেখো অক্টাল বা অক্টো 0 থেকে 7, এই অঙ্কমিতিরা কি করছে দেখো, 0 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 এবং তার আবিষ্কার করতে পারছে। এরপর তারা আবিষ্কার করতে পারে না, তখন ওটার ব্যতিক্রম করার জন্য তারা কি করছে দেখো, ডেসিবেলের মতন একটা 0 1 2 3 4 5 6 7 ব্যতিক্রম করার জন্য কি করছে, এর সাথে 1 যোগ করে দিচ্ছে। ঠিক আছে, দেখো দেখতে কিন্তু 10, মানে দেখতে 10, কিন্তু কি অক্টালে কত এটা দেখো তো, 7 এর পরে 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, দেখো দেখতে 17, কিন্তু অক্টালে কত এটা 15। ঠিক আছে, এইভাবে তারা অক্টাল সংখ্যা তৈরি করছে ব্যতিক্রম করার জন্য। আবার হেক্সাডেসিমাল দেখো, হেক্সাডেসিমাল কত 0 থেকে 15, আমি 15 এক দিছি, এটা অবলিক এক ধরতে পারো, অবলিক এক মানে 15 বা 1। কারণ কি দেখো, এটা কিভাবে আবিষ্কার করছে অঙ্কবিদরা, কত পর্যন্ত আবিষ্কার করছে দেখো, 0 থেকে 15 পর্যন্ত আবিষ্কার করছে তারা। 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9, দেখো 0 থেকে 15 পর্যন্ত, কিন্তু এই অঙ্কবিদেরা যে অঙ্কবিদেরা আছে তারা তৈরি করছে 0 থেকে 15 পর্যন্ত, কিন্তু 0 থেকে 9 পর্যন্ত আবিষ্কার করার পরে তারা এই ডিজিট অঙ্ক ব্যবহার করার পরে তারা আর কোনো আবিষ্কার করতে পারতেছিল না। তখন 10 সালে তারা কি দিচ্ছে দেখো, এ 11 এর বি সি ডি ই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 0 থেকে 9 পর্যন্ত আবিষ্কার করার পরে এই অঙ্কবিদেরা কি করছে, আর আবিষ্কার করতে পারতেছে না। তখন তারা কি করছে, 9 এর পরে এ দিছে, এ এর 10 হিসেবে গণ্য করছে, বি এর 11, সি এর 12, ডি এর 13, ই এর 14, এফ এর 15, এই 15। এই কারণে আমরা 0 থেকে 15 অবলিক এফ দিছি। ঠিক আছে, কারণ হেক্সাডেসিমালের যে অঙ্কবিদের আছে তারা কি করছে, 0 থেকে 9 পর্যন্ত আবিষ্কার করার পরে তারা আর কোনো কিছু আবিষ্কার করতে পারতেছিল না। তখন তারা কি করছে, গণনা করার জন্য 10 এর এ হিসেবে গণনা করছে, বি এর 11, সি এর কত 12, ডি এর 13, ই এর 14, এফ এর 15। ঠিক আছে, এই হলো 15। তাহলে কি হেক্সাডেসিমালের ভাষা কি 0 থেকে 15 অথবা এফ, এই যে 0 থেকে 15 অথবা এফ। ঠিক আছে, মানে 9 এর পরে 10 11 12 13 14 15। আবার দেখো ব্যতিক্রম করার জন্য তারা কি করছে, আবার দেখো এই পাশে আবার 1 যোগ করে দিছে। যেমন দেখো 15 এর পরে তারা আবার কি করছে, পুনরায় এ পর্যন্ত লিখে তারা কি করছে
1 যোগ করে দিছে, দেখো সামনে 1 দিয়ে দিছে, 1 দিয়ে দিছে। দেখো তাহলে কত 15 পরে এটাকে দেখতে কত 10-এর মতো, কিন্তু এটা আসলে 10 হেক্সাডেসিমেলের না, এটা কত 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। এই হলো কি হেক্সাডেসিমেল। ঠিক আছে, আমরা যখন অঙ্কগুলা করব একদম পানির মতো সহজ, একদম ইজি পন্থায় তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, কারণ শুধু তোমাদের একটু প্রাথমিক ধারণা দিচ্ছি। তাহলে কি মোটামুটি কি পজিশন সংখ্যা পদ্ধতি 4টা: দশমিক বা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। ঠিক আছে, কি মোটামুটি একটু বোঝা গেছে না? আবার দেখো এই পজিশনাল সংখ্যা 2টা অংশ আছে। দেখো মনে করো পজিশনাল সংখ্যার 2টা অংশ, একটা হলো কি পূর্ণাংশ আর একটা হলো কি ভগ্নাংশ। দেখো এই অংশটা কি পূর্ণাংশ আর এটা কি ভগ্নাংশ। এটাকে আমরা কি বলতে পারি? এম এস বি, এটা কি এল এস বি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা কি লেস্ট সিগনিফিক্যান্ট বিট। মানে কি এটা হলো কি বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা আর এটা হলো কি কম গুরুত্বপূর্ণ সংখ্যা। যেমন দেখো আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি 85 ইন্টু কি 4, এটা লিখতে পারি। কিন্তু আমরা কি এটা লিখতে পারবো যে এটা একটা অংশ বাদ দিয়ে 5.43, এটা কি লেখা সম্ভব না? দশমিকের পরে তুমি বাদ দিতে পারো, কিন্তু দশমিকের আগে বাদ দিতে পারো। এর জন্য এটা কি বলা হয়েছে? এটা এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মানে কি বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা হলো এটা, আর এটা হলো কি লেস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে কম গুরুত্বপূর্ণ সংখ্যা। মানে এটা একটা বাদ দিয়ে লিখলেও সমস্যা নেই, কিন্তু এটা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, আবার দেখো এই মাঝখানেরটা কি বলতো? রেডিক্স পয়েন্ট, মানে কি দশমিক বিন্দু। এই দশমিক বিন্দুটা কাকে বলে দেখো তো? পূর্ণাংশ ও ভগ্নাংশ মাঝখানের যে চিহ্ন বা প্রতীকটা সেটাই কি দশমিক বিন্দু বা রেডিক্স পয়েন্ট। আবার আরেক ভাষায় বলতে পারো, দেখো পূর্ণাংশের পরে আর ভগ্নাংশের আগে যে চিহ্ন বা প্রতীক ব্যবহার হয় সেটাকে আমরা কি বলি? দশমিক বিন্দু বা রেডিক্স পয়েন্ট বলি। ঠিক আছে, আমি একটু প্রাথমিক আলোচনা করলাম, এরপর আমরা কি করব? রূপান্তর করব, বাইনারি করব, কি তারপরে কি পরিপূরক করব এই সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, একদম অঙ্কগুলা করব একদম ইজি পন্থায়, তোমরা একদম পানির মতো বুঝতে পারবে। ঠিক আছে, আমি শুধু জাস্ট একটু তোমাদের একটু ধারণা দিলাম, তারপর আমরা কি করব? অঙ্ক করব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।